না, কোনো ভোগান্তি হয়নি, ঠিকঠাক মতো এসেছি আমরা। কোনো ভোগান্তি হয় না, এবারের ঈদ ঠিকভাবেই আসতে পারছি। ওই পাশ থেকে আমাদের যে নির্ধারিত ভাড়া তার চেয়ে 10 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। আমরা মাগুরার উদ্দেশ্যে ঈদ করতে যাচ্ছি, কোনো ভোগান্তির শিকার হয়নি। আমি আমার বাসা মিরপুর, আমি মিরপুর থেকে আমার দেশের বাড়ি রাজবাড়ি ঈদ করার জন্য যাচ্ছি। আমি কোনো ভোগান্তিতে পড়িনি, খুব স্বাচ্ছন্দ্যে আনন্দবোধ করে বাড়িতে ঈদ করতে যাচ্ছি। এবারের মতো এত সুশৃঙ্খল, এত রাস্তা ফ্রি 30 বছরে আমি পাই নাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মঙ্গলবার সকাল থেকেই যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। কেউ মোটরসাইকেল, কেউ প্রাইভেট কার, আবার কেউ বাস ও লঞ্চে করে ছুটছেন গ্রামের বাড়ির পথে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে দৌলতদিয়ায় 16টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা আসলে ঘাট ব্যবস্থাপনার জন্য ঈদের বেশ অনেকদিন আগে সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, নৌ পুলিশ সহ আমাদের জেলা পুলিশ, অন্যান্য যারা ছিল, আমরা আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার পরপরই বিশেষভাবে আমরা বসেছিলাম। এখন সেখানে আমরা তারা আমাদের সাথে তাদের বিভিন্ন জিনিস আমরা শেয়ার করে যে নির্দেশনাগুলো দিয়েছি, আজকে সেই নির্দেশনার আলোকে আমরা আসলে আমাদের যে পরিদর্শনটা সেটা আমরা দেখছি। যাত্রীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এখানে আমাদের সাদা পোশাকে এসবির লোক ডিউটি করছে, ডিবির লোক ডিউটি করছে, ইউনিফর্ম পুলিশের ফিক্সড পেট্রোল আছে বিভিন্ন পয়েন্টে, এবং আমাদের হোন্ডা মোবাইল আছে, মোবাইল পার্টিগুলো আছে, আমাদের পুলিশ কন্ট্রোল রুম খোলা আছে। মোরওভার আমাদেরকে সহযোগিতা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, যাতে কোথাও কোনো এই ধরনের অভিযোগ পেলে আমরা সরাসরি তাকে সামারি ট্রায়ালের আওতায় নিয়ে আসতে পারি। ঘাট এলাকায় নিরাপত্তা ও সেবা কার্যক্রম তদারকিতে বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র মজুমদার পরিদর্শন করেন। বিকেলে ঘাট পরিদর্শন করেন বিআইডব্লিউটি এর প্রকৌশলী সদস্য AKM ফজলুল হক। আমার নাম গোপাল চন্দ্র মজুমদার, আমি জেনারেল ম্যানেজার বিআইডব্লিউটিসি ঢাকা। আমি ঢাকা থেকে এখানে এসেছি দৌলতদিয়া পাটুরিয়া ফেরি পারাপারের সার্বিক পরিস্থিতি অবজারভেশন করার জন্য। এখানে আমি এই মুহূর্তে যা দেখলাম, অত্যন্ত সুষ্ঠু এবং নিরাপত্তার সাথে যানবাহন পারাপার হচ্ছে, এবং এই সমস্ত যানবাহন এবং সম্মানিত যাত্রী সাধারণের পারাপারের জন্য আমাদের যথেষ্ট ফেরি আছে এবং আমরা যথেষ্ট। তবে পাটুরিয়া ঘাট প্রান্তে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে নির্ধারিত 120 টাকার পরিবর্তে 150 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরপরেও ঘরমুখ অনেক যাত্রী জানিয়েছেন, আগের তুলনায় এবার কম ভোগান্তিতেই তারা বাড়ি ফিরতে পারছেন।